জয় হিন্দ। আজকের ভিডিওতে আমরা যে কোনো সংখ্যার বর্গমূল বের করা শিখব। ঠিক আছে, দেখো এর আগের ভিডিওতে আমরা যে কোনো সংখ্যার বর্গ বের করা শিখেছি, যে কোনো সংখ্যার ঘনমূল বের করা শিখেছি। আজকের ভিডিওতে আমরা শিখবো যে কোনো সংখ্যার বর্গমূল বের করা। ঠিক আছে, কিন্তু তার আগে তোমাদেরকে বলে রাখি, যে কোনো সংখ্যার বর্গমূল বের করার আগে আমাদেরকে অবশ্যই কিন্তু এই 1 থেকে 20 অবধি সংখ্যাগুলোর বর্গ অবশ্যই মুখস্থ করে নিতে লাগবে। ঠিক আছে, এই সংখ্যাগুলোর মুখস্থ করে নেওয়ার কারণ হচ্ছে কি, এগুলো আমাদের ফ্রিকোয়েন্টলি লাগে। ঠিক আছে, ফ্রিকোয়েন্টলি আমাদের অঙ্ক করার ক্ষেত্রে, ক্যালকুলেশনের ক্ষেত্রে এই সংখ্যাগুলোর প্রয়োজন পড়ে। তাই 1 থেকে 20 এটা মুখস্থ করে নেওয়া মানে খুবই প্রয়োজন। অবশ্য 1 থেকে 30 অবধি করলে খুব ভালো হয়, কিন্তু তোমরা যদি 1 থেকে 30 অবধি নাও পারো তবুও 1 থেকে 20 অবধি কিন্তু অবশ্যই করবে মুখস্থ। ঠিক আছে, দেখো আজকে যেহেতু আমরা আজকে যে সংখ্যাগুলোর তোমাদেরকে আমি প্রসেসটা দেখাবো বর্গমূল বের করার, সেক্ষেত্রে আমাদের কিন্তু 1 থেকে 20 অবধি প্রয়োজন নেই। 1 থেকে 10 অবধি সংখ্যাগুলোর বর্গ জানা থাকলেই তোমরা করতে পারবে। ঠিক আছে, 1 থেকে 20 অবধি সংখ্যাগুলোর বর্গ জানা থাকলেই কিন্তু তোমরা করতে পারবে। ঠিক আছে, তোমাদেরকে আমরা প্রসেসে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। এখানে দেখো, 1 স্কোয়ার মানে কত হচ্ছে 1, একক স্থানে কি আছে 1। 2 স্কোয়ার মানে 4, একক স্থানে কত আছে 4। 3 স্কোয়ার মানে 9, একক স্থানে 9। 4 স্কোয়ার মানে 16, একক স্থানে 6। 5 স্কোয়ার মানে একক স্থানে দেখো 5, 6 এর ক্ষেত্রে 6, 7 এর ক্ষেত্রে 9, 8 এর ক্ষেত্রে 4, 9 এর ক্ষেত্রে 1 এবং 10 এর ক্ষেত্রে 0। ঠিক আছে, এবারে দেখো আমরা এই যে 1 আর 9, 1 আর 9, 1 আর 9 হলো এমন দুটা সংখ্যা যেটাকে বর্গ করলে আমরা একক স্থানে কি পাবো 1 পাবো। 2 আর 8 এমন একটা সংখ্যা যেটা আমরা কি বর্গ করলে একক স্থানে আমরা কত পাবো, একক স্থানে আমরা 4 পাবো। 3 আর 7 এমন দুটা সংখ্যা যেটাকে যদি আমরা বর্গ করি তাহলে একক স্থানে আমরা কত পাবো, 9 পাবো। 4 আর 6 এমন দুটা সংখ্যা যেটাকে আমরা যদি বর্গ করি তো একক স্থানে আমরা কি পাবো, একক স্থানে আমরা 6 পাবো। বোঝা গেল? এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে লাগবে যে 1 আর 9 হলো এমন দুটো সংখ্যা যাকে বর্গ করলে আমরা একক স্থানে 1 পাই। 2 আর 8 এমন একটা সংখ্যা যেটা বর্গ করলে আমরা একক স্থানে 4 পাই। 3 আর 7 এমন দুটো সংখ্যা যেটা বর্গ করলে একক স্থানে 9 পাই। 4 আর 6 সেক্ষেত্রে 6 পাই আমরা। বোঝা গেল? এই 5 আর 0 এমন দুটা সংখ্যা, 5-এর বর্গ করলে একক স্থানে আমরা 5ই পাবো। শূন্যের বর্গ করলে একক স্থানে আমরা 0ই পাবো। শূন্যের বর্গ তো অ্যাকচুয়ালি না, আমরা যদি 100 অথবা ধরে নাও 150 যেটারই বর্গ করবো না কেন, সেক্ষেত্রে আমরা একক স্থানে কিন্তু 0ই পাবো। এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এটা মনে রাখা প্রয়োজন আজকের আমাদের প্রসেসটার জন্য। এবার দেখো, মনে রাখাও খুব সহজ, 1 9 2 8 3 7 4 6। এবার দেখো, এবারে কি করব, এই যে সংখ্যাটা আছে 5329, এই সংখ্যাটার আমাদেরকে বর্গমূল বের করতে লাগবে। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা যেটা ট্র্যাডিশনাল আমাদের মেথড, যে মেথডটা আমরা শিখে থাকি সেই মেথডে বের করে দেখব। তারপরে আমি তোমাদেরকে যেভাবে বলছি সেভাবে বের করব। ঠিক আছে, দেখো আজকের ভিডিওতে আমরা 4 সংখ্যার বর্গগুলো 4 সংখ্যার বর্গমূল প্রথমে বের করব, তারপরে আমি তোমাদেরকে কয়েকটা 3 সংখ্যার বর্গমূল বের করতে শেখাবো। বেশি কিছু বেশি 3 সংখ্যা হয় না, কিন্তু তবুও আমি সেটা তোমাদেরকে কিন্তু লাস্টে দেখিয়ে দেবো। ঠিক আছে, যে 3 সংখ্যার বর্গমূলও কি করে বের করতে হয়। এবার দেখো, এই 5329 এই সংখ্যাটার যখন আমরা ট্র্যাডিশনাল ভাবে যেটা আমরা শিখে থাকি সচরাচর সেভাবে বর্গমূল বের করব, তখন কিভাবে করব, আমাদেরকে কি করতে লাগে, এই 5329 লিখতে লাগে, উপরে একটা দাগ দিয়ে এদিকে একটা দাগ দেবো। এবার আমরা কি করব, এই দুটা দুটা করে গ্রুপ করব। ঠিক আছে, প্রথমে আমরা কি করব, ওই 53 এমন একটা সংখ্যা নেব যেটার বর্গ 53 হয় অথবা তার কম হয়, কিন্তু তার যাতে বেশি না হয়। তাহলে কত হবে দেখো, 7 7 49, 8 8 64, 8 8 বেশি হয়ে যাচ্ছে, তার মানে 7 হবে। তার মানে 7 7 কত হয়ে যাবে, 49 হয়ে যাবে। এখানে লিখে দিলাম 7, 7 7 49 হলো। এবারে বিয়োগ করলে কত হবে দেখো, 13 থেকে 9 চলে গেলে 13 থেকে 9 চলে গেলে হয়ে যাবে 4, আর এটা কিছু থাকবে না, এখানে যেহেতু গ্রুপ তাই 2 আর 9 দুজনই নেমে যাবে, 29 হয়ে গেল। এবারে আমরা কি করব, দাগ দিয়ে এখানে 7-এর ডবল 14 বসাবো।
এবারে কি করব, এই 14-র পিছনে এমন একটা সংখ্যা বসাবো, যেই সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটা দিয়েই কিন্তু এখানে সেটাকে গুণ করতে হবে, আর যাতে 429 এই সংখ্যাটা আমাদের আসে। তাহলে দেখো 9 কার কার ক্ষেত্রে আসে, আমি তোমাদেরকে একটু আগে যখন দেখাচ্ছিলাম তখন আমি তোমাদেরকে বললাম যে 9 কার কার ক্ষেত্রে আসে, 3 আর 7-এর ক্ষেত্রে 9 আসে। তার মানে এখানে আমাদের এক হয় 3 হবে, মানে 143, অথবা 147, এই দুটো হবে। এবার আমরা যদি 3 বসাই, তাহলে মানে 3 দিয়ে গুণ করতে হবে, 3 3 কত হয়ে যাবে 9, 3 4 12, হাতে 1, 3 1 3 আর 1 4, তার মানে মিলে যাচ্ছে। তার মানে এখানে 3 বসালে মিললো, তার মানে এখানেও আমাদেরকে 3 বসাতে লাগবে, মানে 73 হয়ে যাবে এটার বর্গমূল। তার মানে এই সংখ্যাটার আমাদের বর্গমূল বা স্কোয়ার রুট কত হয়ে যাবে, এটার হয়ে যাবে 73। বোঝা গেল? তো দেখো এটা হচ্ছে ট্রেডিশনাল মেথড, যেটা আমরা শিখে থাকি, যেটা আমাদেরকে শেখানো হয়ে থাকে। এবারে আমি তোমাদেরকে আমার প্রসেসটা বলছি, ঠিক আছে, যে কিভাবে এটা শর্টকাটে আমরা করব। দেখো কি করব, এটা প্রথমে দেখো এটা কি করব, 53 আছে, কি আছে 53 আছে। এবারে 53 আমি তোমাদেরকে কি বললাম, 53 থেকে 53 কার থেকে বড়, মানে কোন সংখ্যার বর্গ থেকে বড়, 7-এর বর্গ থেকে বড়, মানে 7 স্কোয়ারের থেকে বড়, কিন্তু আবার 8 স্কোয়ারের থেকে ছোট। তার মানে এই দুটার মাঝখানে আছে, এই দুটার কি আছে, 7 আর 8-এর মাঝখানে আছে। তো যেটার পরে আছে সেটা আমরা বসাবো, তার মানে আমাদের একক স্থানে হয়ে যাবে 7। যেহেতু এখানে দেখো 4টা সংখ্যা আছে না, তার মানে আমাদের দুটো সংখ্যা হবে, প্রথম সংখ্যাটা হবে 7, দ্বিতীয় সংখ্যাটা কি হবে, দেখো দ্বিতীয় সংখ্যাটা এবার আমি তোমাদেরকে বলছি, যেহেতু 9 আছে, তার মানে দেখো যেহেতু 9 আছে শেষে, তার মানে আমি তোমাদেরকে কি বললাম, 3 হতে পারে অথবা 7 হতে পারে, 3 হতে পারে অথবা 7 হতে পারে। এবারে আমরা বুঝবো কি করে যে এখানে 3 হবে না 7 হবে, এবারে 3 হবে না 7 হবে। এবারে দেখো আমরা যদি এটাকে এদিকে লিখি ভালো করে, দেখো 7 স্কোয়ার মানে কত, 49, 8 স্কোয়ার মানে কত, 64। এবারে আমরা যদি সংখ্যাটাকে দেখি 53, তাহলে দেখো 53টা কার বেশি কাছে আছে, 59-এর কাছে নাকি 64-এর কাছে? যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখবো, 53টা কিন্তু 49-এর কাছে, 53টা হচ্ছে 49-এর কাছে। তো যদি আগের সংখ্যাটার কাছে ছোট সংখ্যাটার কাছে হয়, তো আমরা ছোট সংখ্যা বসাবো, যদি বড় সংখ্যাটার কাছে হয়, মানে পরের সংখ্যাটার কাছে হয়, তাহলে আমরা বড় সংখ্যাটা বসাবো। এক্ষেত্রে 53টা কি 49-এর কাছাকাছি, তাই আমরা এখানে কি বসাবো, 3 বসাবো। তার মানে এটাই হয়ে গেল আমাদের বর্গমূল। বোঝা গেল? চলো পরের অঙ্কগুলোতে আরো ডিটেলসে আমরা ভালো করে পরিষ্কার হয়ে যাবে আমাদের কনসেপ্টটা। দেখো কি বলেছে আমাদেরকে, 3136 এই সংখ্যাটার আমাদেরকে বর্গমূল বের করতে বলেছে। তার মানে আমাদের বর্গমূল কয়টা হবে, দুটো সংখ্যা হবে, যেহেতু এখানে 4টা আছে, দুটো দুটো করে গ্রুপ করলে দেখো আমাদের কয়টা হবে, দুটো সংখ্যা হবে। এবারে আমরা কি করব, 31 কোন সংখ্যাটার বর্গের পরে হয়, 31 দেখো 5 5 25, 5 5 25, মানে 5 5 25, আর 6 6 36, এই 25 আর 36-এর মাঝখানে। তো 25 মানে কি 5-এর স্কোয়ার, 36 মানে কি 6-এর স্কোয়ার। তো যেহেতু 5-এর স্কোয়ারের পরে আছে, তো প্রথমে আমরা কি লিখে দেবো, 5 হলো। এবারে দেখো যেহেতু লাস্টে 6 আছে, তার মানে এক্ষেত্রে কি কি হতে পারে, সংখ্যাটা 4 হতে পারে অথবা 6 হতে পারে। এবারে 4 হবে না 6 হবে কি করে বুঝবো আমরা, দেখো আমাদের সংখ্যা 31টা কার বেশি কাছে, দেখো তো 36-এর বেশি কাছে না 25-এর বেশি কাছে, 31টা অবশ্যই তোমরা বলবে 31টা 36-এর বেশি কাছে। তো 31টা যেহেতু 36-এর কাছে, তার মানে বড় সংখ্যাটার কাছে, তার মানে এক্ষেত্রে আমাদের বড় সংখ্যাটাই বসবে এখানে, তার মানে 6 বসবে, 4 বসবে না। বোঝা গেল? তারপরেরটা দেখো 43 আর 56 আছে, তো এখানে দুটো দাগ দাও। 43 মানে কোন সংখ্যার পরে হচ্ছে 43, দেখো 6 6 36, 7 7 49, 7 7 49 হবে না, তার মানে 6 6 36, তার মানে 36-এর পরে আছে, তো 36 কার স্কোয়ার, 6-এর, তার মানে এখানে আমরা বসিয়ে দেবো 6। এবারে দেখো লাস্টে কত আছে 56, তার মানে এক্ষেত্রেও আমাদের 4 হতে পারে অথবা 6 হতে পারে। এবারে দেখো এই যে 43টা আছে, 43টা, এই যে 43, এটা কার কাছে আছে, দেখো 6 6 36, 36-এর কাছে আছে নাকি 7 7 49 এটার কাছে আছে, 43টা কার কাছে আছে, আমরা অবশ্যই বলতে পারি 43টা 49-এর বেশি কাছে। তো যেহেতু 49-এর বেশি কাছে, তার মানে এখানে আমাদের 6 হয়ে যাবে অ্যান্সার, তার মানে 66 হয়ে যাবে এই সংখ্যাটার বর্গমূল।
বোঝা গেল? তারপরে দেখো 2401, এটার কি হবে 2401, তো 24, 24 তার মানে কত দেখো 5 5 25 হবে না, তার মানে 4 4 16, তার মানে কি হয়ে যাবে প্রথমে আমাদের হয়ে যাবে 4, 4 4 16 হয়ে গেল। এবারে দেখো 01, 01 মানে কি শেষে আমাদের 1 হতে পারে অথবা 9 হতে পারে। এবারে দেখো 24টা কার কাছে, 4 4 16 কাছে নাকি 5 5 25 এটার কাছে, অবশ্যই 25 কাছে, তার মানে এখানে আমাদের 1 হবে, হবে কি না, অবশ্যই 1 হবে না, আমাদের 9 হবে, যেহেতু বড়টার কাছে তাই বড় সংখ্যাটা আমাদের বসবে, তার মানে 9 হয়ে যাবে আমাদের বর্গমূল। বোঝা গেল? দেখো একদম সিম্পল, আমাদেরকে কোনো কিচ্ছু কিন্তু করতে হচ্ছে না, আমাদের যে ট্র্যাডিশনাল মেথডটা ছিল সেটা আমাদের একদমই করতে হচ্ছে না, আমরা একদম এই প্রসেসেই আমরা কিন্তু করতে পারছি। ঠিক আছে, আরো দেখি, দেখো তোমরা কিভাবে করতে পারবে আরো, এটা আমার সাথে সাথে তোমরাও নিজেরা নিজেরা মুখে মুখে করো। দেখো 21 আর 16 আছে, তার মানে কি হবে 21 কিসের পরে আসে 21, দেখো 21 হচ্ছে তোমার 4 4 16, 5 5 25, মানে 16 আর 25 মাঝখানে, যেহেতু 4 4 16 পরে আছে তার মানে এখানে বসে যাবে 4। এবারে দেখো 21টা কার কাছে আছে, 4 4 16 কাছে নাকি 25 কাছে, দেখো অবশ্যই 21টা হচ্ছে 25 কাছে, তার মানে এখানে আমাদের কি বসে যাবে, দেখো যেহেতু 6 ছিল তার মানে 4 আর 6 বসতে পারতো, তার মানে এখানে 6 বসবে, বড় যেহেতু তাই বড়টাই বসবে এখানে। এবার দেখো এবার কত আছে 7056, তো 7056 কি কি হতে পারে দেখো, আমি তোমাদের লিখে লিখে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো কত আছে 7056, তার মানে কত হলো 70, 70, তো 70টা কার পরে আসতেছে দেখো 7 7 49, 8 8 64, দেখো 8 8 64 মানে 64, 8 8 64 পরে আসতেছে, আর 9 9 81, 81 মানে আগে আসতেছে, মানে 64 আর 81 মাঝখানে, যেহেতু 64 পরে তাই আমাদেরকে এখানে লিখতে লাগবে কত 8 8 64, তার মানে 8 এখানে লিখতে লাগবে। এবারে দেখো যেহেতু লাস্টে 6 আছে, 6 মানে কি কি হতে পারে, 1 4 হতে পারে অথবা 6 হতে পারে, 4 আর 6 মধ্যে যে কোনো একটা হবে। এবারে 70টা কার কাছে, 64 কাছে নাকি 81 কাছে, 70টা 64 কাছে, তার মানে আমাদের এখানে 4 নিতে লাগবে, তাহলে তাহলে 4 হয়ে গেল আমাদের, মানে 84 হয়ে গেল আমাদের বর্গমূল। বোঝা গেল? এবারে 2704 যদি হয় তাহলে কত হবে দেখো 27, এটা কার পরে 25 এর পরে আর 36 এর মাঝখানে, তো 25 যেহেতু 25 মানে কত 5, তার মানে এখানে লিখলাম 5। এবারে 4 আছে যেহেতু শেষে, তো 4 থাকলে কি কি হতে পারে আমাদের, 4 মানে আমাদের হয়ে যায় 2 আর 8, 2 আর 8। এবারে দেখো 27টা কার কাছাকাছি, ছোটটার না বড়টার, ছোটটার কাছাকাছি, তাই এবার ছোট সংখ্যাটাই আমাদের এখানে বসবে, তার মানে 52 হয়ে যাবে আমাদের এটার বর্গমূল। বোঝা গেল? যত বেশি প্র্যাকটিস করবে তত তোমরা কিন্তু আরো তাড়াতাড়ি করতে পারবে এই অঙ্কগুলো। বোঝা গেল? বর্গমূলটা তোমরা খুব সহজেই বের করতে পারবে। ঠিক আছে, প্রথমে আরো কয়েকটা আমরা 4 অঙ্কের সংখ্যা দেখবো, শেষে আমরা কিন্তু 3 অঙ্কের সংখ্যা দেখবো। ঠিক আছে, দেখো তোমরা যদি না করো, তোমরা যদি না মানে তোমরা যদি ভাবো যে আমি শুধু ভিডিওটা দেখলেই হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না। ভিডিওটাতে আমি আমার সাথে সাথে তোমরাও মনে মনে ক্যালকুলেশনগুলো করো, আমার আগে আগে তোমরা করো ক্যালকুলেশনগুলো, আমি যে কথাগুলো বলছি আমি কথা বলার আগে তোমরা ক্যালকুলেশনগুলো করো, তারপরে আমার কথাটার সাথে মিলাও যে তোমাদেরটা মিলছে কিনা। বোঝা গেল? তাহলে কিন্তু তোমাদের ইমপ্রুভমেন্ট অনেক বেশি হবে। এবার দেখো আরো কিছু ক্যালকুলেশন করবো আমরা, দেখো কি আছে 5929, 5929 মানে কত হবে দেখো 59, 59, 59 কার পরে আসছে, দেখো 59 আসছে 7 7 49, 8 8 64, তার মানে 49, 49 আর 64 এর মাঝখানে আসছে। এবার দেখো 49 এর পরে তার মানে এখানে হয়ে গেল 7। এবারে দেখো যেহেতু লাস্টে 9, 9 মানে কি কি হতে পারে, 3 হতে পারে অথবা 7 হতে পারে, তো 3 আর 7 হতে পারে। এবারে দেখো 59টা কার কাছে, মানে কার কাছাকাছি আছে, 49 এর কাছাকাছি নাকি 64 এর কাছাকাছি, দেখো অবশ্যই 59টা 64 এর কাছাকাছি। তোমরা এখান থেকে ক্যালকুলেশন করো না, এই দুটার মধ্যে 10 এর ডিফারেন্স, এই দুটার মধ্যে 5 এর ডিফারেন্স, তার মানে 64 এর কাছাকাছি, 64 এর কাছাকাছি মানে বড় সংখ্যাটার কাছাকাছি, তার মানে এখানেও বসবে বড় সংখ্যাটা, 3 আর 7 এর মধ্যে বড় কি 7, তার মানে এখানে বসে গেল 7, তার মানে 5929 এর বর্গমূল হয়ে গেল 77। ঠিক আছে, তোমরা ক্যালকুলেটর নিয়ে চেক করলেও তোমরা চেক করে কিন্তু দেখতে পারো, এটাই তোমাদের অ্যান্সার আসবে। বোঝা গেল? এবার দেখো চলো আমি বলার আগে আগে তোমরা নিজেরা বলো, দেখো 7225, তার মানে দুটো সংখ্যা আসবে। এবারে 72টা কোন দুটো সংখ্যার মাঝখানে হবে, দেখো 8 8 64, 9 9 81, 8 8 64, 9 9 81, এই দুটো সংখ্যার মাঝখানে, এই দুটো সংখ্যার মাঝখানে, যেহেতু 64 পরে তার মানে এখানে বসে যাবে 8। এবারে কত হবে দেখো লাস্টে 5 আছে, তার মানে অবশ্যই এখানে 5ই বসবে,
লাস্টে 5 আছে, তার মানে এখানে অবশ্যই 5ই বসবে, এখানে আমাদেরকে কোনো করার প্রয়োজন ছিল না। অথবা এটা দেখো, এটা আমরা আরেকভাবে করতে পারি। দেখো শেষে 25 আছে না, শেষে 25 আছে, তার মানে 5 বসবেই। এবারে সামনে কি আছে 72, 72টা কোন পরপর দুটো সংখ্যার গুণফল? দেখো 7 আর 8-এর গুণ, সরি 8 আর 9-এর গুণফল হচ্ছে 72, 8 9 72। যেহেতু 8 আর 9-এর গুণফল, তাই সামনের সংখ্যাটাই আমি এখানে বসিয়ে দিতে লাগে। আমি তোমাদেরকে যখন বর্গ করাছিলাম যে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে সেই সংখ্যার বর্গ কি করে, মানে বর্গ কত হয়, তখন কিন্তু আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, কি শিখিয়েছিলাম, যে সাপোজ ধরে নাও আমাদেরকে 65-এর বর্গ বের করতে লাগবে, 65-এর বর্গ বের করতে লাগবে, হোয়াট ইজ 65 স্কোয়ার। তাহলে আমি তোমাদেরকে কি বলেছিলাম, কোনো সংখ্যার শেষে 5 থাকলে অবশ্যই শেষে 25 লিখে দিবে, আর তার আগে কি লিখবে, যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটার সাথে তারপরের সংখ্যাটাকে গুণ করে দেবে। মানে 6 আছে, 6-এর সাথে 7 গুণ করে দাও, তার মানে 6 7 42, মানে 4225, এটা হয়ে যাবে আমাদের কি বর্গ, 65-এর বর্গ। বোঝা গেল? তো সেটাকে আমরা রিভার্স করে কিন্তু কোনো সংখ্যার শেষে যদি 5 মানে 25 থাকে, সেটাকে রিভার্স করে কিন্তু আমরা বের করে নিতে পারি। ঠিক আছে, চলো এবার তারপরেরটা দেখি কি আছে, 8464, তাহলে কত হবে দেখো, 8464, 84টা কার মাঝখানে আসতেছে দেখো, 81 আর 100, 81 আর 100-এর মাঝখানে আসতেছে 8464। তো এবারে 81 মানে কত, 9, তার মানে এখানে বসে গেল 9। এবারে দেখো লাস্টে 4 আছে, তার মানে কি হতে পারে, 4 হতে পারে অথবা 6 হতে পারে। এবারে 4 হবে না 6 হবে, কি করে বলবো, 84টা কার কাছাকাছি, 81-এর কাছে না 100-এর কাছে, অবশ্যই 81-এর কাছে, যেহেতু ছোটটার কাছে তাই ছোট সংখ্যাটাই বসবে, তার মানে এখানে হয়ে যাবে 4, 94 হয়ে যাবে আমাদের বর্গমূল। বোঝা গেল? চলো আরো কয়েকটা প্র্যাকটিস করে দিই। দেখো তোমরাও কিন্তু আমার সাথে সাথেই তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে, আমার সাথে সাথেই তোমরা করবে, বলবে আমার সাথে সাথেই তোমরা যদি বলো করো, তাহলে কিন্তু দেখবে ভিডিওটা শেষ হতে হতে তোমাদের এই পুরোটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু তোমরা যদি ভিডিওটা মানে কয়েকটা দেখেই ভাবে নাও যে আমি শিখে গেলাম, তাহলে কিন্তু তোমাদের কখনো শেখা হবে না। এর ভিডিওটা শেষ হবে আর দুটো অন্য ভিডিও দেখবে, এটা তুমি ভুলে যাবে। বোঝা গেল? যত বেশি প্র্যাকটিস করবে, আমি তোমাদেরকে বারবার করে বলছি আমার সাথেই প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে দেখবে তোমাদের কিন্তু হয়ে যাবে। চলো তারপরে একটা সংখ্যাটা কি আছে, 9801, 9801 মানে কত হচ্ছে দেখো, 98টা কার কার মাঝখানে, 81 আর 100-এর মাঝখানে। এবারে দেখো 81-এর মাঝখানে যেহেতু, তার মানে প্রথম সংখ্যাটা হবে 9, লাস্টে কত আছে 01 অথবা 1, তার মানে কি 1 আর 9 হতে পারে। এবারে 1 হবে না 9 হবে, কি করে বের করবো, 98 কার কাছাকাছি, 81-এর নাকি 100-এর, অবশ্যই 100-এর কাছাকাছি, যেহেতু বড় সংখ্যাটার কাছে তাই বড় সংখ্যাটা বসে যাবে এখানে, তার মানে 99 হয়ে যাবে এটার বর্গ মূল। বোঝা গেল? এবারে 1156 মানে দেখো কি কি হতে পারে, 11 মানে কার পরে হতে পারে, দেখো 3 3 9, 9 আর 4 4 16, এটার এটার মাঝখানে আছে। এবারে 9-এর পরে তার মানে কত, এখানে হবে 3। এবারে দেখো 11টা কার কাছে, 9-এর কাছে না 16-এর কাছে আছে, দেখো 11টা কিন্তু 9-এর কাছে আছে, তার মানে কি হতে পারে দেখো, 6 মানে আমরা জানি 6 মানে 4 হতে পারে অথবা 6 হতে পারে, যেহেতু ছোট সংখ্যাটার কাছে তাই ছোট সংখ্যাটা বসবে, এখানে 4 হবে আমাদের বর্গমূল, মানে 34 হয়ে যাবে আমাদের বর্গমূল। তারপরের সংখ্যাটা কি আছে দেখো, 3969, দেখো 3969 কি আছে, তার মানে কি আছে 39, 39টা কার মাঝখানে, 36 আর 6 6 36, 7 7 49, 49-এর মাঝখানে। ঠিক আছে, এবারে দেখো লাস্টে 9 আছে, তার মানে কি কি হতে পারে, লাস্টে 3 হতে পারে অথবা 9 হতে পারে। তার আগে আমরা বলে রাখি প্রথম সংখ্যাটা কি হবে, যেহেতু 36-এর পরে তাই প্রথম সংখ্যাটা হয়ে যাবে 6, তারপরে কত হতে পারে 3 অথবা 9 হতে পারে। 39টা 36-এর কাছাকাছি, তাই 36-এর কাছাকাছি যেহেতু, ছোট সংখ্যাটার কাছাকাছি যেহেতু, তাই ছোট সংখ্যাটাই বসবে, মানে 3 হয়ে যাবে এখানে, তার মানে 63 হয়ে যাবে বর্গমূল। বোঝা গেল? 63 হয়ে যাবে বর্গমূল। এবার দেখো আমরা আর 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 এই 3টা সংখ্যা প্র্যাকটিস করব, তারপরে কিন্তু আমরা 3 অঙ্কের সংখ্যাগুলো দেখব। ঠিক আছে, দেখো এটাও করো, কত হচ্ছে 1521। এবারে কত হচ্ছে 1521 মানে কি হতে পারে, 15টা কার মাঝখানে হতে পারে, 15টা হচ্ছে দেখো 4 4 16 আর 3 3 9, 16 আর 9-এর মাঝখানে আছে, যেহেতু 9-এর পরে তার মানে এখানে বসে যাবে 3। এবারে 15 লাস্টে 1 আছে, তার মানে 1 কি হতে পারে, লাস্টে 1 আর 9 হতে পারে। এবারে 15টা কার কাছাকাছি, 9-এর না 16-র, অবশ্যই 16-র কাছাকাছি, তাই আমাদের এখানে বড় সংখ্যাটাই বসবে, তার মানে 9 হয়ে যাবে আমাদের এখানে। এবারে দেখো এটা তোমরা মনে মনে করো, আমি করার আগেই তোমরা করো, 57 আর 76 আছে এখানে, তার মানে 57টা কার মাঝখানে, দেখো আমি এখানে কিন্তু লিখে লিখে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা নাও লিখতে পারো, তোমরা মনে মনে কিন্তু করে নিতে পারো। 57টা কার হতে পারে, দেখো 8 8 64, 64
আর 7 7 49, 49, 49 আর 64 এর মাঝখানে, 49 আর 64 এর কিন্তু মাঝখানে এটা। এবারে 49 আর 64 এর মাঝখানে আছে, তার মানে এখানে 49 এর পরে হবে, 49 এর পরে তার মানে কি এখানে 7 হবে। এবারে দেখো লাস্টে 6 মানে কি 4 আর 6 হতে পারে। এবারে 4 আর 6 এর মধ্যে কি হবে, 57টা 49 এর কাছাকাছি নাকি 64 এর কাছাকাছি। এবারে তোমরা দেখো এটা কার কাছাকাছি, এটা কিন্তু 64 এর কাছাকাছি, 64 এর কাছাকাছি। তাহলে এটা যদি 64 এর কাছাকাছি হয় তাহলে আমাদেরকে 4 বসবে না 6 বসবে? অবশ্যই আমাদেরকে 6 বসবে, বড়টার কাছাকাছি তাই বড় সংখ্যাটা বসবে। তার মানে এখানে 76 হয়ে যাবে আমাদের বর্গমূল, 76 হয়ে যাবে আমাদের বর্গমূল। স্কোয়ার রুট কত হয়ে যাবে? 76। এবারে কত আছে? 6889, 6889 কত হবে? দেখো 68, 68 কার মাঝখানে আছে? দেখো 64 আর 8 8 64, 9 9 81, 64 আর 81 এর মাঝখানে আছে। তার মানে লাস্টে 9 আছে, তার মানে কি হতে পারে? 3 আর 9 হতে পারে। তার আগে প্রথম সংখ্যাটা কি হবে? দেখো যেহেতু 64 এর পরে, তার মানে এখানে হচ্ছে 8 বসে যাবে। এবারে 3 হবে না 9 হবে? দেখো 68টা 64 এর কাছাকাছি, তাই এখানে 3 হবে। তার মানে 83 হয়ে যাবে আমাদের বর্গমূল। বোঝা গেল? তো দেখো এগুলো আমরা শিখলাম কিন্তু 4 অঙ্কের। এবারে 3 অঙ্কের যদি কয়েকটা আসে, দেখো বেশিরভাগ ক্ষেত্রে আসে না, কারণ 400 অবধি আমরা জানি যে 20 স্কোয়ার মানে 400। ঠিক আছে, তার মাঝখানে যে সংখ্যাগুলো আছে সেগুলোর কি হবে দেখো। আর আজকের ভিডিওটাতে আমরা কিন্তু যেগুলো পারফেক্ট স্কোয়ার সেগুলাই কিন্তু শিখলাম। ঠিক আছে, যেগুলো পারফেক্ট স্কোয়ার সেগুলাই শিখলাম। এর পরের ভিডিওতে আমরা কিন্তু যেগুলো পারফেক্ট স্কোয়ার না সেই সংখ্যাগুলোর বর্গমূল কত হয় সেগুলা শিখবো। ঠিক আছে, দেখো এবারে দেখো 3 অঙ্কের সংখ্যাগুলো যদি হয় কি হবে। দেখো 3 অঙ্কের সংখ্যাগুলোর ক্ষেত্রেও আমরা কিন্তু গ্রুপ করব, শেষের দিক থেকে গ্রুপ করব। তার মানে 61 কে একটা গ্রুপ, 9 কে একা রাখবো, 29 কে একটা গ্রুপ, 7 কে একা রাখবো, 41 কে একটা গ্রুপ, 8 কে একা রাখবো। সেম এবার 9 হচ্ছে আমাদের প্রথমে আছে, 9টা কার পরে আছে? দেখো 9 হচ্ছে 3 স্কোয়ার আর 4 স্কোয়ারের মাঝখানে কি 3 স্কোয়ার মানে 9। তারপরে দেখো তার মানে প্রথম সংখ্যাটা আমাদের কত হয়ে যাবে? প্রথম সংখ্যাটা হয়ে যাবে আমাদের 3। এবারে দেখো 1 কার কার ক্ষেত্রে হতে পারে? 1 এর ক্ষেত্রে হতে পারে আর 9 এর ক্ষেত্রে হতে পারে। যেহেতু 3 স্কোয়ারের 3 স্কোয়ারটাই মানে প্রথম সংখ্যাটারই কাছে, তার মানে এখানে অবশ্যই ছোট সংখ্যাটাই হবে। ঠিক আছে, তার মানে 31। এবারে দেখো কত আছে? 7, 7টা কার? 7টা হচ্ছে 2 স্কোয়ার মানে 4 আর 3 স্কোয়ার মানে 9 এর মাঝখানে। যেহেতু 4 এর পরে, তার মানে এখানে হয়ে যাবে আমাদের অবশ্যই 2। এবারে 7টা কার কাছাকাছি? 4 এর না 9 এর? অবশ্যই 9 এর কাছাকাছি। 9 এর কাছাকাছি হলে কি হবে দেখো, যখন 9 বসে তার মানে কি 3 আর 7 হয়, তার মানে বড় সংখ্যাটার কাছাকাছি যেহেতু, তাই বড় সংখ্যাটা বসবে, তার মানে 27 হবে। এবারে আবার দেখো এখানে কত আছে? 8 আছে। 8টা কি হবে? 8টা সেম, এই দেখো 7 এর বদলে যদি 8 করে দিই তাহলে 8টা সেম 4 আর 9 এর মাঝখানে হবে। 4 আর 9 এর মাঝখানে মানে কি 4 এর যেহেতু পরে, তার মানে অবশ্যই এখানে 2 হবে। এবারে দেখো 8, এখানে 1 আছে, 1 মানে কি হতে পারে? 1 অথবা 9। এবার 8টা কার কাছাকাছি? দেখো 4 এর কাছাকাছি না 9 এর কাছাকাছি? 9 এর কাছাকাছি যেহেতু, যদি বড় সংখ্যার কাছাকাছি তাই বড় সংখ্যাটা বসবে, তার মানে এখানে 9টা বসবে, তার মানে 29 হয়ে যাবে এটার বর্গমূল। বোঝা গেল? দেখো আরো কয়েকটা সংখ্যা দেখি। পরবর্তী সংখ্যাগুলো কি আছে দেখো, পরবর্তী সংখ্যাগুলো কি আছে? 76 কে আর 6 কে আলাদা গ্রুপ করব, 84 আর 7 কে আলাদা গ্রুপ করব, 76 আর 5 কে আলাদা গ্রুপ করব। এক্ষেত্রে আমরা প্রথমে মাঝখানেটা করে দেখাবো, কারণ উপরেরটা নিচেরটা তোমাদেরকে একটু বোঝানোর জিনিস আছে, তাই তোমাদেরকে ওটা পরে করাচ্ছি। দেখো প্রথমে আমরা মাঝখানেটা বের করবো। মাঝখানেটা কত হবে? দেখো 7 আছে যেহেতু, তার মানে কি হবে? 7টা কার মাঝখানে? 7টা হচ্ছে 4 আর 9 এর মাঝখানে, যেহেতু 4 আর 9 এর মাঝখানে তার মানে 2। এবারে 7টা লাস্টে 4 আছে, তার মানে 4 মানে লাস্টে কত? এক হয় 2 হতে পারে অথবা 8 হতে পারে। এবারে 7টা কার কাছাকাছি? 9 এর কাছাকাছি, তাই এখানে 8 হবে, তার মানে 28 হয়ে যাবে আমাদের বর্গমূল। এবারে এটার ক্ষেত্রে আমাদের কি হবে দেখো, এটার ক্ষেত্রে আমাদের কি হবে? এই দুটো সংখ্যার ক্ষেত্রে দেখো 6 আছে আর 5 আছে, প্রথমে 6 আছে তারপরে 5 আছে। ঠিক আছে, তার মানে এটা কি আছে? 4 আর 9 এর মাঝখানে। 5টা কি? 5টাও 4 আর 9 এর মাঝখানে, তার মানে অবশ্যই এখানে 2 হবে, অবশ্যই এখানেও 2 হবে। এবারে দেখো এখানে যদি আমরা মানে ভালো করে দেখি, এখানে 6 আছে এখানেও 6 আছে, তার মানে অবশ্যই এই দুটার ক্ষেত্রেই 4 হতে পারে অথবা 6 হতে পারে। ঠিক আছে, তো এবারে দেখো আমরা যদি দেখি তো 6 কিন্তু 4 কাছে, 5ও কিন্তু 4 কাছে, তার মানে অবশ্যই এখানে 4 হতে পারে দু জায়গায়, কিন্তু 4 কি দু জায়গায় হবে? অবশ্যই হবে না। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে দেখো এই খালি এই পার্টিকুলার জিনিসটার ক্ষেত্রেই, এই সংখ্যাগুলোর ক্ষেত্রেই আমাদেরকে মনে রাখতে লাগবে যে দেখো যে এই দুটো সংখ্যার মধ্যে ছোট কোনটা?
676 নাকি 576? অবশ্যই 576 ছোট, তাই 576-এর ক্ষেত্রে এখানে 4 বসবে, 676-এর ক্ষেত্রে এখানে 6 বসবে। কারণ এখানে এই দুটো সংখ্যার মানে 24 আর 26 ছাড়া অন্য কোনো সংখ্যা কি হতে পারে? অন্য কোনো সংখ্যা এখানে হতে পারে না। তার মানে এই দুটো মানে এই দুটোই অপশনই আছে আমাদের কাছে। তার মানে একটার ক্ষেত্রে অবশ্যই 24 হবে, একটার ক্ষেত্রে অবশ্যই কিন্তু 26 হবে। বোঝা গেল? এটা খালি আমাদেরকে মনে রাখতে হবে, বাকিগুলো যেরকম আছে সেরকম আমরা বের করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো এবারে আমরা যতগুলাই করলাম এর মধ্যে থেকে তোমরা যা কিছুই শিখলে, এই যে 6টা আমি তোমাদেরকে দিলাম, এই 6টা কিন্তু তোমরা যারা যারা পারবে, যারা যারা মুখে মুখে করতে পারবে, তারা মুখে মুখেই করে কমেন্ট সেকশনে কিন্তু তোমরা লিখো যে এটার অ্যান্সার কি হবে, এই সংখ্যাগুলোর বর্গমূল কি হবে। তোমরা যত বেশি লিখবে তত বেশি কিন্তু শিখতে পারবে, না লিখলে তোমরা শিখতে পারবে না। নিজের ব্রেনটা একটু খাটাও, মনে মনে এটা করো, মনে মনে এটা করে কমেন্ট করে জানাও। ঠিক আছে, তো দেখো এটাই ছিল আজকের ভিডিওর শেষ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।